পিঠা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর আমার শ্বশুরবাড়ির এলাকায় এই চালের রুটি দিয়ে মাংসের ঝোলটা তারা খুবই পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের আয়োজনটা ছিল আমার ছোট ননদের জন্য। চলো চালের রুটি বানানোর পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। সর্বপ্রথমত আমি কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলোকে ব্লেন্ড করে নিলাম। গুঁড়িগুলোকে ভালোভাবে চিলে নিচ্ছি যেন কোনো প্রকারের দানা না থাকে। তো আমি মোবাইলটা ধরে রেখেছিলাম আর আমার জাল কিন্তু সুন্দরভাবেই গুঁড়িগুলোকে চেলে নিয়েছে। এখন চলে আসছি আমার মাটির রান্নাঘরে। তো এই রান্নাঘরটা আমি রান্না করি না, ঘরেই রান্না করি। তো এই জন্য এটা অনেকটাই নোংরা হয়ে আছে। মুরগি সবসময় মুরগিকে এইখানেই আদার খাওয়াই, এই জন্য ও আবার ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। ঝাড়ু দেওয়া শেষে এখানে যেহেতু অনেকদিন ধরেই রান্না করা হয় না, তো চুলায় কিন্তু অনেকটা পরিমাণে ছাই জমে আছে। তো ওগুলোকেই উঠাচ্ছে, উঠিয়ে এখন প্রায় এক ডালার মতন হয়েছে, ওগুলোকেই ফেলে দিচ্ছি। তো আমাদের পাশেই একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে ফেলে দিলাম। অনেকদিন ধরেই যেহেতু রান্না করা হয় না, ছাইটা একবারেই ভিজে ছিল। আর এইদিকে মা চলে আসছে, চুলার জালটা এখন ধরাই নিচ্ছে, মানে চুলার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছে। অনেকদিন ধরেই যেহেতু চুলাটায় রান্না করা হয় না, চুলাটা কিন্তু জাল ধরাইতে বেশ কষ্ট হয়েছে। এই যে দেখো পানিটা কিন্তু গরম হয়ে গেছে, এজন্য চালের গুঁড়িগুলো দিয়ে দিছে। এখন 2-3টা ফুটো করে ঢেকে দিবে। আচ্ছা বলো তো বোনেরা, তোমরা কে কে চালের রুটি খেতে পছন্দ করো? আমার শ্বশুরবাড়ির মানুষজন কিন্তু চালের রুটি খেতে খুবই পছন্দ করে। আর আমি আগে কিন্তু একদমই পছন্দ করতাম না, এখন খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। আমার কাছে এখন খুবই ভালো লাগে। চালের গুঁড়িটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন মা চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর ওইখানে যে একটা বল দেখতে পাচ্ছ, ওই বলটাতে ঢেলে নিচ্ছে। কাইটা যেহেতু গরম, তখন এখন কিন্তু হাত দিয়ে ধরা যাবে না, এখন কিন্তু সুন্দরভাবে পুতা দিয়ে তারপর চেপে চেপে রাখতে হবে। যখন একটু জুড়িয়ে আসবে তখন কিন্তু হাত দিয়ে সুন্দর করে এইভাবে মুথে নিতে হবে। মার কাজকর্মের পর্ব শেষ হয়ে গেছে, ওনার যতটুকু করার ছিল উনি ততটুকু করে দিয়েছেন, এখন বাকিটা আমার কাজ। এখন আমি পাটায় নিয়ে নিয়েছি, ভালো করে মুথে নিচ্ছি। চালের গুঁড়ির কাইটা যতটা ভালো করে মথা যাবে আর কি, যতটা পরিমাণে মথা যাবে ততটাই কিন্তু রুটিটা সুন্দর হবে। মানে রুটির যে কিনারগুলো ওগুলো কিন্তু ফাটবে না। তো এই যে দেখো আমি বসে পড়ছি রুটি বানাইতে। তো আমি কিন্তু একটা রুটি বানিয়ে নিচ্ছি। আমার রুটিটা কিন্তু মাশাআল্লাহ কিন্তু গোলই হয় আর সবসময় পারফেক্টই হয়। আমি যখন থেকে রুটি বানানো শিখছি তখন থেকে কিন্তু আমার রুটি বানানোটা একদমই পারফেক্ট হয়। আল্লাহর রহমতে খুবই খুবই ভালো বানাতে পারি। তো আজকের চালের রুটিটা আমরা ফার্মের যে মুরগি আছে ওই মুরগিটা দিয়ে আজকে খাবো। তো ওইটা আর ভিডিও করে রাখা হয় না, এতটাই কাজে ব্যস্ত ছিলাম। কাজ করতে করতে কখন যে সময় পার হয়ে গেছে বলতেই পারলাম না। আর এই পিঠাগুলো বানাইতে অনেক 3 কেজি চালের পিঠা, এই জন্য বানাইতে বানাইতে প্রায় রাত্রে 10টা বেজে গেছে। কথা বলতে বলতে আমার রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে। দেখো বোনেরা, রুটিটা কত সুন্দর গোল হয়েছে। এই যে দেখো আরো একটা রুটি বানিয়ে ফেললাম। চলো এখন তোমাদেরকে রুটিগুলোকে ভেজে দেখাই। বেলার কাজটা আমি করলেও ভাজার কাজটা কিন্তু ছিল আমার শাশুড়ি মা। এই যে দেখো একটা রুটি চুলায় দিয়ে দিচ্ছি আর মাশাআল্লাহ কত সুন্দরভাবে রুটিগুলো ফুলছে। আমাদের এলাকায় চালের রুটি বানালে রুটিটা যদি ফুলে তাহলে 2 দিক থেকেই চাপ দিয়ে তারপর রুটিটা রাখতে হয়। আর এভাবেই নাকি ঝোল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আমি কিন্তু বড় ভিডিও আপলোড দেই না, আজকে থেকে শুরু করলাম। ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।